থানার আইসি তার সঙ্গে বচসা পীযূষ কানুরিয়ার। বিধায়ক পীযূষ কানুরিয়ার সঙ্গে পুলিশের বচসা। নারায়ণপুর থানায় বিজেপি বিধায়ক পীযূষ কানুরিয়া। তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ, কোটি কোটি টাকার তোলাবাজির অভিযোগ সামনে আসছে। অভিযোগ পেয়েই নারায়ণপুর থানায় বিজেপি বিধায়ক পৌঁছন। চলে যাও, গাঁজা বিক্রি হচ্ছে, হিরোইন বিক্রি হচ্ছে, ড্রাগস বিক্রি হচ্ছে আমাদের পাড়ায়। কি হচ্ছে এগুলো? নাটকতাটা পুলিশ কি জানে না নাকি? হ্যাঁ, একটা পুলিশ সাজা সবাই পেতে পারে। পার্টি অফিসে কেন্দ্র থেকে একটা ছেলেকে ডেকে নিতে করছে। একটা ছেলেকে যারা পার্টি অফিসে ঢুকে সবাই হতে পারে একজন, দুজন, তিনজন, সরকারের দিকে আঙুল উঠছে। এক একটা ক্রিমিনাল পাড়ায় ঘুরছে, বলার পরেও শুনছে না আইসি। মানুষ কি ভাবছে যে সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে? কতদিন মেনে নেব? আজাদ থেকে আরম্ভ করে সবাই কি করে প্রতিটা বদমাইশ লোক মেশিন নিয়ে এখনো পাড়ায় ঘোরে। নিশ্চিত থানার মধ্যে সবে 100 দিন হয়েছে। প্রতিটা জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী কড়া নিরাপত্তা অনুযায়ী কাজ করছে, প্রতিটা জায়গায় চোখ দিচ্ছে, কিন্তু শস্যের মধ্যেও কিছুক্ষণ ভূত থেকে যায়। এইভাবে কি করে একটা থানা চলতে পারে? এখনো পর্যন্ত কি করে এলাকায় গাঁজা, মদ, ড্রাগস বিক্রি হচ্ছে? আমি যেখানে প্রথমে প্রতিদিন একবার করে হলেও রাউন্ড মারি, এর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, আপনারা কি ইনকোয়ারি করবেন? এটা অবশ্যই এটা কি কি অভিযোগ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে বিধায়ক দেখছি আমি দেখছি সমস্ত কিছু। আপনারা কি খতিয়ে দেখবেন বিষয়টা? অবশ্যই অবশ্যই ইনকোয়ারি হবে এটা নিয়ে কোনো? অবশ্যই আমরা খতিয়ে দেখছি, আমরা সব খতিয়ে দেখছি। পার্টি অফিসকে কেন্দ্র করে মূলত এই গন্ডগোলের সূত্রপাত হয়। রাতেও দফায় দফায় উত্তেজনা। নারায়ণপুরে তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতাদের বাড়িতে হামলা। নারায়ণপুর গোপালপুরে আবাসনে গন্ডগোল ঝামেলা। তৃণমূল নেতা অমর দত্তর বাড়িতে ভাঙচুরের ঘটনা। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অনুপ। ঠিক কি কি অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে, এবং মূলত বিজেপি বিধায়ক তারই বা কি অভিযোগ ছিল? গতকাল নারায়ণপুর যে থানা, সেই থানায় কিন্তু পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি বিধায়ক পীযূষ কানুরিয়া। মূলত তার যে অভিযোগ ছিল যে এলাকায় যে পার্টি অফিস গন্ডগোলের প্রথম সূত্রপাত, সেই পার্টি অফিস প্রথমে সিপিএম এর দখলে ছিল, পরবর্তীতে তৃণমূল আবার সিপিএম দখল করে। এবং গতকাল যখন সিপিএম কর্মীরা ছিল, সেই সময় কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা যখন পার্টি অফিসের সামনে যায়, অভিযোগ তাদেরকে জোর করে পুলিশ তুলে নিয়ে আসে। এরপরেই বিজেপি বিধায়ক তিনি থানায় দ্বারস্থ হয়। থানার সামনে দেখা যায় কার্যত তিনি বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কর্মী সমর্থকদেরকে নিয়ে। এর পরবর্তীতে থানার আইসি থেকে শুরু করে তাদের সঙ্গে বা উত্তপ্ত বাক্য বিনিময় এবং দেখা যায় বচসায় জড়িয়ে পড়ে। এবং এই যে গোটা ঘটনায় কেন তৃণমূল কংগ্রেস যারা কর্মী ছিল বা নেতা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছিল, কোটি কোটি টাকা তোলা হলে তাদের থেকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই যে গোটা ঘটনার সূত্রপাত গতকাল, তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ডিসি নেতৃত্বে কিন্তু একেবারে এই গোটা ঘটনা সামাল দেওয়া হয় এবং পরিস্থিতি সমস্তটাই সেখানে সামাল দিয়ে বুঝিয়ে দেওয়া দুপক্ষকেই। কিন্তু পরবর্তীতে আবার লক্ষ্য করে রাতের বেলা নারায়ণপুর থানা এলাকায়, কিন্তু নারায়ণপুর এলাকা, সেখানে মূলত আবার উত্তেজনা তৈরি হয়। তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। অরিন্দম ঘোষ থেকে শুরু করে তৃণমূল নেতা, অন্যদিকে অমর সামন্ত তাদের বাড়ি এবং গোপালপুর হাউজিং, এই সমস্ত জায়গায় কিন্তু ভাঙচুরের এই ঘটনা ঘটে। যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছে এবং তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ভোটের আগে কিন্তু বিজেপি কর্মী তাদের উপরে হামলা করেছিল এই সমস্ত নেতারা, তারপরেও পুলিশের পক্ষ থেকে তাদের উপরে কোনো অভিযোগ থাকলেও ব্যবস্থা নিচ্ছে না। উল্টে বিজেপি কর্মী সমর্থক তাদেরকে পুলিশ আটক করছে। এই নিয়ে গন্ডগোলের সূত্রপাত, তারপরে দফায় দফায় উত্তেজনামূলক পরিস্থিতি হয়। রাতের বেলা পুলিশি টহলদারি, পুলিশি হস্তক্ষেপে শেষমেশ এলাকা এখনো থমথমে রয়েছে, যদিও পুলিশের পক্ষ থেকে এই টহলদারি চলছে। বেশ,
আর এবার নজর রাখবো বীরভূমের নানুরে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। বীরভূমের নানুরে তিলুটি গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। বাড়ির সামনে সাদা থান রেখে যাওয়ার অভিযোগও সামনে এসেছে। একই সঙ্গে বাড়ির সামনে হুমকি চিঠিও রেখে যাওয়ার অভিযোগ। ইন্দ্রজিৎ রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। ইন্দ্রজিৎ, ঠিক কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? এ বিষয়ে কি কোনো অভিযোগ দায়ের হয়েছে? দেখো, একদম যেটা বলে রাখবো, নানুর বিধানসভার অন্তর্গত যে তিলুঠিয়া গ্রাম রয়েছে, সেই তিলুঠিয়া গ্রামে বিজেপি জেনারেল সেক্রেটারি রসময় দাস, তার বাড়ির সামনে গত রাত্রে বোমাবাজি এবং স্থানীয় যে একটি ছোট্ট পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসে আগুন ধরানোর মতন ঘটনা ঘটেছে। এবং রসময় দাস যেটা সরাসরি অভিযোগ করছেন যে তৃণমূল আশ্রিত যে সমস্ত দুষ্কৃতীরা বা তৃণমূলের যারা রয়েছে এখনো পর্যন্ত গ্রামে, তারা এই ঘটনা ঘটিয়েছে। কারণ কি না, গত কয়েকদিন আগে, হয়তো 2 থেকে 3 দিন আগে, গ্রামে যে সাবমার্সিবল পাম্প, সেই সাবমার্সিবল পাম্পের টাকা কারা তুলবে, অর্থাৎ টাকা যে বিল যে দেবে, সেই বিলের টাকা কাদের কাছে জমা করবে, সেই নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি বচসা সৃষ্টি হয়। আর সেই ঘটনা থেকেই কিন্তু বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান থেকে শুরু করে ধূপকাঠি, এমনকি ফুলের মালা পর্যন্ত রেখে যাওয়া হয়েছে এবং এছাড়া একটি হুমকি চিঠিও রেখে যাওয়া হয়েছে এবং সেখানে লেখা হয়েছে যে কোনোভাবেই যেন আর এই সাবমার্সিবল বা কোনোভাবে বিজেপি করা যাবে না, বা বিজেপির সঙ্গে কোনোভাবে যুক্ত থাকা যাবে না। আর যুক্ত থাকলে কিন্তু এর ফলশ্রুতি হতে পারে, অর্থাৎ যে সাদা খান তাদের মৃত্যু হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে স্থানীয় যে বিজেপি জেনারেল সেক্রেটারি, অর্থাৎ তিলুঠিয়া গ্রামের যে বিজেপি জেনারেল সেক্রেটারি রসময় দাস। ওকে।